ভাই আর বোনেরা, আপনাদের পায়ে ধরে বলছি, এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আপনাদের ভালোর জন্যই। একটা প্রশ্ন করি, আজ সারা দিনে তুমি কতবার মোবাইল ধরেছ? কতবার চ্যাট করেছ, ভিডিও দেখেছ, হাসছ, গল্প করেছ? আর কতবার আল্লাহকে স্মরণ করেছ? আজান হয়েছে, তুমি শুনেছ, কিন্তু বলেছ, আচ্ছা একটু পর যাই। এই একটু পর বলতে বলতে অনেক মানুষের জীবনই শেষ হয়ে গেছে। কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, তাদের অনেকেই নামাজ পড়ার প্ল্যান করেছিল, কিন্তু সময় পায়নি। তুমি কি জানো, কিয়ামতের দিন প্রথম যে আমলটার হিসাব নেওয়া হবে, সেটা হলো নামাজ। যদি নামাজ ঠিক থাকে, বাকি আমল সহজ হবে। আর যদি নামাজ নষ্ট, সবই ঝুঁকির মধ্যে। একজন যুবকের গল্প শোনো। সে সব সময় বলতো, আমি মন থেকে ভালো, নামাজ না পড়লেও আল্লাহ বুঝবেন। সে দান করত, মানুষকে সাহায্য করত, কিন্তু নামাজে দাঁড়াত না। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালের বেডে শুয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে একটু উঠিয়ে বসান, আমি নামাজ পড়ব। ডাক্তার বলল, এখন আর উঠতে পারবেন না। সে চোখের পানি ফেলতে ফেলতে বলল, আমি তো ভাবছিলাম সময় আছে। ভাই, আমরা সবাই ভাবি সময় আছে, কিন্তু মৃত্যু কখনো নোটিশ দিয়ে আসে না। তুমি কি জানো, শয়তান তোমাকে বড় গুনাহে ফেলতে সব সময় পারে না। তাই সে কি করে? সে তোমাকে ব্যস্ত রাখে অপ্রয়োজনীয় কাজে, অকারণ স্ক্রোল, অকারণ ভিডিও, অকারণ গল্প। কিন্তু নামাজের সময় অলস্তা। রাসূলুল্লাহ বলেছেন, নামাজ হল ঈমানের স্তম্ভ। স্তম্ভ ভেঙে গেলে ঘর কি দাঁড়িয়ে থাকে? ধরো, আজ তোমার শেষ দিন। আজকের আসর নামাজটাই যদি শেষ নামাজ হতো, তাহলে কি তুমি এভাবেই দেরি করতে? কবরের ভিতরে না থাকবে মোবাইল, না থাকবে বন্ধু, না থাকবে ফলোয়ার, থাকবে শুধু তোমার আমল। অনেকে বলে, মন পরিষ্কার থাকলেই হবে, কিন্তু প্রশ্ন হল, আল্লাহ যা ফরজ করেছেন, সেটা ছেড়ে দিলে মন পরিষ্কার থাকে কিভাবে? নামাজ শুধু নিয়ম না, এটা আল্লাহর সাথে সরাসরি কথা বলা। তুমি যখন সিজদায় যাও, তুমি সবচেয়ে কাছাকাছি থাকো তোমার রবের। তুমি কাঁদলে তিনি শোনেন, তুমি চাইলেই তিনি দেন। আজ থেকে একটা নিয়ত করো, সব নামাজ পারফেক্ট না হোক, কিন্তু ছাড়ব না। শুরু করো ফজর থেকে, তারপর জোহর। একটা একটা করে জীবন বদলাবে। ভাই, ভিডিওটা যদি তোমার হৃদয়ে লাগে, আজ থেকেই নামাজ শুরু করো। চলো শেষ করি একটা দোয়া দিয়ে। হে আল্লাহ, যারা এই ভিডিও দেখছে, তাদের অন্তর নরম করে দিন, নামাজের পথে ফিরিয়ে আনুন।